আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপিস উইথ আইরিন দেখার জন্য। আজকে রান্না করেছি বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে গরুর মাংস। এই তরকারিটা কিন্তু এই ডালটা কিন্তু সব কিছুর সাথেই যায়, রুটি বলেন, ভাত বলেন, তারপর হচ্ছে এমনিতে খাওয়া যায়, যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খুব মানিয়ে যায়, পোলাও। আর সেটা কিভাবে আমি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আমি কিন্তু এখানে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল দিয়ে তারপর এখানে তেজপাতা, এলাচ, তারপরে দারচিনি এগুলা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1.5 কাপের মতন এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, একটা টমেটো দিয়েছি আমি এখানে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর ভাজাটা যখন হয়ে যাবে টমেটো আর পেঁয়াজটা, তখন আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়েছি। আর গরুর মাংসটা আমি হাড্ডি সহ নিতে চেষ্টা করেছি। আপনারাও চাইবেন হাড্ডি সহ নিতে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমি মাংসের মধ্যে হাড্ডিটা খেতে অনেক পছন্দ করি, সেই কারণেই নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে এখানে গুঁড়া মশলাটাও অ্যাড করে দিব। এইখানে দেখতে পাচ্ছেন গুঁড়া মশলা থাকলে 1 চামচ দেবেন হলুদ গুঁড়া, আর 1 চামচ মরিচ গুঁড়া, আর 1 চামচ ধনে গুঁড়া। আর যদি বাটা হলুদটা ইউজ করেন তাহলে 1 চামচের চেয়ে কিছুটা কম দেবেন। আমি যেহেতু বাটা হলুদটা ইউজ করেছি, সেই জন্য 1 চামচের চেয়ে অল্প কিছু পরিমাণ কম দিয়েছি। আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা একটু কম দিয়েছি, কারণ আমি একসাথে লবণ দিলে তরকারিতে লবণটা বেশি হয়ে যায়। এই জন্য আমি নেক্সট টাইম মানে পরবর্তীতে আবার লবণটা চেখে দেখে তারপরে অ্যাড করে নিই। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। যখন পানিটা উঠে একদম শুকিয়ে যাবে, তখন কিন্তু আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে একটু মানে তেলটা যখন উপরে উঠে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি এখানে 1.5 কাপের মতন পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করার কারণ হচ্ছে এখন মাংসটাও ভালো করে কষিয়ে নিতে হবে এবং সিদ্ধটাও যাতে হয়ে যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এই যে এখন কিন্তু আমি মিডিয়াম টেম্পারেচারে রান্নাটা করে নেব, মাংসটা সিদ্ধ করে নেব। বললাম তো এই খাবারটা কিন্তু এই ছোলার ডালটা গরুর মাংস দিয়ে রান্না করে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আর এই যে দেখছেন আমি এখন ডালটাই অ্যাড করে দিচ্ছি। আর এই ডালটা কিন্তু আমি সারা রাত্র পানিতে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 7-8 ঘন্টার মতন ভিজিয়ে রেখে তারপর ডালটা রান্না করতে হবে। সারা রাত ভিজিয়ে রেখে আমি সকালে রান্না করেছি। এখন কিন্তু মাংসের সাথে ডালটা দিয়ে 3-4 মিনিট ভেজে নেব। ডালের গায়ে থেকে যে পানিটা আসবে সেটাও শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তারপর কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দেব। আর এমনভাবে পানি অ্যাড করব যাতে আর একটু কষা কষা হয়ে যায় ডালটা। তারপর কিন্তু সিদ্ধ করার জন্য আবার পানি দিতে হবে। এই যে আমার যখন ডালটা শুকিয়ে গিয়েছে, তখন কিন্তু আমি এখানে আরও পানি অ্যাড করে দিয়েছি যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আমার লবণটা একটু কম হয়েছিল, সেই জন্য চেখে দেখে তারপর কিন্তু লবণটা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লোতে রান্না করব। রান্না করার পর যখন আমার তরকারির কালারটা এই পর্যায়ে চলে আসবে আর বুটের ডালগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। গরম মশলার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, বুটের ডালে গরম মশলার গুঁড়া অবশ্যই দিতে হয়। আর গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, সব কিছুতে কিন্তু গরম মশলার গুঁড়াটা অ্যাড করলে টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কিন্তু সুন্দর হয়ে আসছে, মানে চমৎকার একটা কালার আসছে। আর এই পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচটা দিয়ে দিব। আর কাঁচামরিচটা দিব ফ্লেভারের জন্য, যেহেতু আমি এখানে গুঁড়ামরিচটা আগেই দিয়েছিলাম সেই জন্য। আর দেখতেই পাচ্ছেন বুটের ডালগুলো আমি হাতে চাপ দিতেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু
কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার কারণ তো বললামই, এটা ফ্লেভার হওয়ার জন্য। এখানে কাঁচামরিচের জাল ছাড়ার জন্য আমি দিই নাই। আর এই পর্যায়ে কিন্তু নামিয়ে পরিবেশন করব। বললাম তো, পোলাও ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায়। আর একটি কথা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। যারা পেজটা দেখবেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।